ইহুদিদের স্ত্রী যখন এমস হয়, যখন হাজ হয়, এমসি হয়, মাসিক হয়, তখন কিন্তু ওরা কি করে, নিজের স্ত্রীটাকে আলাদা বিছান দেয়, আলাদা ঘর দেয়। ওরা নিজের বিছানে নিজের জায়গাতে রাখে না, নিজের ঘরে রাখে না। ওরাকে নাপাক মনে করে যে হট, তোর হাতের খাবো না, তুই আমার সাথে আসবি না, তোর সাথে কথা বলবো না, তুই নাপাক হয়ে আছিস, 4 দিন 5 দিন 7 দিন 10 দিন জয় দিন তুই নাপাক হয়ে থাকবি, আমার ঘরে ঢুকবি না, তুই আমার জন্য ভাত বানাবি না, রুটি বানাবি না, ছাতু বানাবি না, থালে বর্তন ছবি না, তুই আলাদা হয়ে নাপাক হয়ে থাক, খবরদার আমার রুমে ঢুকবি না। বলেন এটা জুলুম না জুলুম নয়? জোরে বলেন জুলুম না জুলুম নয়? যখন নবীজি শুনলেন, তখন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, রে আমার সাহাবায়েরা, এরে আমার উম্মতের দল, খবরদার খবরদার, তোমরা নিজের স্ত্রীদের পরে জুলুম অত্যাচার করিও না। আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, তোমাদের স্ত্রীদের এমসি হয়, মাসিক হয়, মাসে 5 দিন হয়, 7 দিন হয়, 6 দিন হয়, 3 দিন হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, কোন মহিলার এটা হাতে নয়। এই জন্য নবীজি এলান করে দিলেন, সাহাবীরি, যখন তোমাদের স্ত্রীদের মাসিক হবে, হাজ হবে, তার রুমটা তোমরা আলাগ করে দিও না, ঘর তোমরা আলাগ করে দিও না, তার হাতের তোমরা খাবে না, এটা কোনো কথা নয় রে। সব দুনিয়ার কাজ করতে পারো রে উম্মত, কোনো গুনাহ নাই, কোনো ক্ষতি নয়। তোমার হলো এটা স্ত্রী, তাকে তুমি পাঞ্জরে বসিয়ে রাখো, তার সাথে তুমি গল্প করতে পাবে, ইয়াকে বিছানে গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পাবে, তোমার গুনাহ হবে না। বিবিকে তুমি চুমা দিতে পাবে, বিবিকে তুমি আদর দিতে পাবে। আল্লাহ রাসূল বললেন, উম্মত রে, তোমার স্ত্রীর হাতের তুমি রান্না করে খেতে পাবে, ভাত রুটি বানিয়ে খেতে পাবে। যেটা নবীজি শুধু একমাত্র হারাম করে দিলেন, সেটা হলো সহবাস, সেটা হলো মিলন। তোমার স্ত্রীর সাথে ঋতু অবস্থাতে, হাজ অবস্থাতে মিলন করবে না, তার সাথে সহবাস করবে না। তাছাড়া নবীজি বললেন, দুনিয়ার যত কাজ আছে তুমি করতে পারো, তোমার কোনো গুনাহ নাই, তোমার কোনো পাপ নাই। তো এটা ইসলাম মান সম্মান দিয়েছে না দেয়নি? দিয়েছে। এটা একটা ভুল হয়তো। আর কি ভুল হয়তো? এটা নবীজির জন্ম হওয়ার আগে বা নবীজির নবী হওয়ার আগে গোলা ভুল হইতো। কি ভুল হইতো? আল্লাহ রে আল্লাহ, আজকে যেমন আমার বাড়িতে মা আছেন, আমার বাড়িতে বিবি আছেন, আপনার বাড়িতে বোন আছে, বেটি আছে, আল্লাহ রাসূল বলেছেন, ওই জাহেলিয়াতের জামানাতে যদি কোনো মহিলা, যদি কোনো নারীর স্বামী মারা যেত, যদি কোনো মহিলার পুরুষ মারা যেত, ওই মহিলাকে জিন্দা আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হতো। আর ওই মক্কার লোকেরা বলতো, এ মায়ের লোকটা ডাহিনী রে, এ স্বামী খাওয়ানি রে, ই ভাতার খাওয়ানি রে, এই জন্য আর স্বামীটা মরে গেল, এ নিজের স্বামীকে খেয়ে নিনে, একে দুনিয়াতে রাখা হবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই জন্য তাকে আগুন দিয়ে জ্বালিয়ে জীবিত তাকে মেরে দেওয়া হতো। সুবহানাল্লাহ। এখনো দেখবেন মায়েরা কথাতে কথাতে ঝগড়া করতে করতে কইবে, এ ভাতার খাওয়ানি, এই বেটা বেটি খাওয়ানি, কত রকম এরকম ভাবে ভাষা বলবে। তো এটা একটা পাপ করতো, যে স্বামী মারা যেতে গেলে আল্লাহুস সামাদ, ওর জীবনে আর বসবাস হতো না। খুব আরো কিছু কথা আছে, আমাদেরকে যাব না। খুব একটা হতো। আর কি হতো? যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, যদি কোনো বাড়িতে বেটি জন্মগ্রহণ হতো, যার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়ে গেল, ওই লোকটার মন ছোট হয়ে যেত, মুখখানা কালো হয়ে যেত, শরমের কারণে, লাজের কারণে গেরাম দিয়ে সে হাঁটতে পারত না, দোকানে বসত না, লোকের পাঞ্জরে বসতে পারত না। কেন পারত না? যখন কোন লোকের পাঞ্জরে বসত, তখন তাকে ঠাট্টা মজা করতো, কার রাগাতো, কার বলতো, আয় আব্দুল্লাহ, আব্দুর রহমান,
রহমান, তোর বাড়িতে আল্লাহ মেয়ে দিয়েছে, বেটি হয়েছে। এরে আব্দুল্লাহ, তোর বেটিটাকে তুই কি করবি? তোর জামিলাকে কে করবে? হালেমাকে কে করবে? তোকে শ্বশুর বলবে রে। এরকম ভাবে নানা প্রকারের লোকেরা রাগাত। লোকটা শরমের কারণে, লাজের কারণে গ্রাম দিয়ে হাঁটতে পারত না। আল্লাহ রাসূল বলেছেন, ওই বাপ কি করত? সুবহানাল্লাহ, মক্কা নগরে, মক্কা জমিনে যখন তার মেয়ের বয়স 5 বছর, 7 বছর, 8 বছর কার হয়ে যেত, এবার একদিনকার ঘটনা, একটা কোদল নিয়ে হাঁটতে 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 জঙ্গলের ভিতরে চলে যেত। ওই জঙ্গলে একটা গর্ত করত, একটা কবর করত। কেউ জানে না বাড়িতে যে জঙ্গলে কি কারণে কোথায় সে কবর করে এসেছে। এবার লোকটা বাড়ির ভিতরে আসতো। পরার দিন বিবিকে বলতো, বিবি রে, ও জামিলার মা, ও হালেমার মা, খালেদার মা, সুন্দর করে বেটিকে সাজাইয়া দাও। মানঝালির বাজার কেমন আছে, মার্কেট কেমন আছে, চক কেমন আছে, জীবনে কোনোদিন আমার মেয়ে দেখেনি। এই দেখো পূর্ণিয়ার বাজার কেমন হয়, জীবনে আমার মেয়ে দেখেনি। জামিলার মা, ও খালেদার মা, সুন্দর করে তুমি আমার জামিলাকে সাজাইয়া দাও। মা জানতো না আল্লাহ রে, আমার জামিলাকে কোন চক, কোন বাজার, কোন মার্কেট নিয়ে যাবে। মা সুন্দর করে হাসি মনে এবার কলেজার টুকরা মেয়েকে সুন্দর করে গোসল দিয়ে, তেল কাজল দিয়ে আব্বার হাতে ধরিয়ে যেতেন। এবার আব্বা জান মেয়েকে টানতে 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 কোথায় নিয়ে যেতেন? ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করা হয়েছিল, ওই গর্ততে নিয়ে চলে যেতেন। এবার গর্তর পাঞ্জরে যাওয়ার পর, ওরে আল্লাহ, বাপ বেটিকে বলতো, বেটি রে, এই গর্তর দিকে একটু নজর করে দেখ রে বেটি, এই খালের দিকে একটু নজর করে দেখ, এই খালটা কত বড় আছে। ওই বেটি তো জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্তর দিকে মুখ করে দেখতে বলছে। এবার যেমনই মুখ বাড়িয়ে ওই কলেজার টুকরা মেয়ে যেমনই দেখতে যেত, সুবহানাল্লাহ, পিছন থেকে আব্বা জান একটা এমন জোর করে ধাক্কা দিত। ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে করতে মেয়ে পড়ে যেত। এবার পড়ে যাওয়ার পর আব্বা উপর থেকে বলতো, বেটি রে, জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, বাপ বলে তুমি ডেকে নাও, আর তুমি আমাকে আব্বা বলে ডাকতে পাবে না। বেটিরে, তুমি মাকে জীবনের মতো মা বলে ডেকে নাও, তুমি আর তোমার মাকে মা মা বলে ডাকতে পাবে না। এই আসমানের রংটা কেমন হয় তুমি জীবনের মতো দেখে নাও, আর তুমি দেখতে পাবে না। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটি খালের ভিতরে পড়ে বলতেন, আব্বা গো, কি অপরাধ করেছি আমি, কি ভুল করেছি, কি আমার দ্বারাতে অন্যায় হয়েছে, আপনি আমাকে এত বড় শাস্তি কেন দিচ্ছেন, কেন আপনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন গর্তর ভিতরে? ইমাম বাগাবী বলেন, ওরে আল্লাহ, বাপ বলতো, বেটি রে, যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস সেদিন থেকে আমি বাড়িতে সুখ পাই না, আরাম পাই না। যেদিকে আমি যাচ্ছি লোকেরা আমাকে রাগায়, যেদিকে আমি যাচ্ছি লোকেরা আমাকে বলে, দেখো রে, দেখো মেয়ের বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, বেটির বাবা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। এই জন্য বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস আমার মুখের হাসি উঠে গেছে, আমার মুখে হাসি বের হয় না। এই জন্য আমি আজকে তোকে গর্ততে দফন করে যাব। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমনই কথাটা বলা, এইবারে ওই খালে গর্ততে পড়ে পড়ে কলেজার টুকরা মেয়ে বলতো, আব্বা গো, আমাকে গর্ততে দফন করিয়েন না, আপনাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আমি ডাকবো না। আমার দুই চোখ এদিকে যাবে, আমি চলে যাব, এই দেশ ছেড়ে, এলাকা ছেড়ে, গা ছেড়ে আমি চলে যাব, আপনার বাড়িতে আর যাব না, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠিয়েলেন। ওরে আল্লাহ, এরকম ভাবে কত রকম করতে থাকতো, কিন্তু ওই মেয়ের কথা শোনা হয়তো না। জিন্দা জমিনের ভিতরে তাকে দফন করে বাড়িতে রওনা হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, নবী হওয়ার পর, ও মেয়ের বাবা, তোমরা শুনে নাও, খবরদার তোমরা নিজের মেয়েকে তোমরা দফন করিও না, নিজের বেটিকে তোমরা মারিও না রে। নবীজি খুশখবরি দিয়ে দিলেন, বেটির বাপ যার বাড়িতে দুইটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে দুটা হোক, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে,
যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়ের বাবা শক্তি হিসাবে যদি মেয়েকে পড়িয়ে লেখিয়ে শক্তি হিসাবে যদি লালন পালন করে যখন মেয়ে বড় হবে সুন্দর একটা বাড়ি দেখে সুন্দর একটা ঘর দেখে সুন্দর একটা জামাই বর দেখে যদি তার বিয়ে লাগে যেতে পারে তার লালন পালন করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন বেটির বাপ তোমরা শুনে নাও আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে একই সাথে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুটো আঙ্গুলকে ইশারা দিয়ে বললেন বেটির বাপ রে এই দুটো আঙ্গুল দেখো যেমন পাশাপাশি হয়ে আছে আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! কত বড় খুশখবরি! একটা পাপ হয়তো কি যে তারা মেয়েকে জন্মগ্রহণ মানে হওয়ার টাইমে কিছুদিন পর তাকে দফন করে দিত। আর কি পাপ করত জানেন? আল্লাহুস সামাদ। মার সুতে বিয়ে করা হারাম না হালাল? জোরে বলেন। হ্যাঁ, মাকে বিবাহ করত। তাও কিভাবে বিয়ে করত জানেন? বাপ মরে গেল, বেটা বড় হয়েছে, বাপ মরে গেল, বেটা বড় হয়েছে, সুবহানাল্লাহ। এবার মাকে পরে কি করত? বিবাহ করে স্ত্রীর মতন করে নিয়ে থাকতো। সতার মাকে নিয়ে থাকতো, চাচিকে নিয়ে থাকতো। হালাল হারামের কিছু পহচান ছিল না। সোজা কথা, দুনিয়াতে কোন এমন গুনাহ ছিল না যে মক্কার লোক সেই গুনাহটা করত না। খুব এরকম টাইমে এরকম সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে দিলেন কাকে? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাচ্ছেন। এবার নবীজি যখন দুনিয়াতে আসবেন, নবীজির মায়ের নাম হলো বিবি আমেনা। নবীজির মায়ের নাম কি? বিবি আমেনা। নামটা মনে রাখবেন ভালো করে। আব্বার নাম হলো আব্দুল্লাহ। আব্বার নাম কি? আব্দুল্লাহ। আর দাদর নাম হলো কি? আব্দুল মুতাল্লিব। নবীজির মায়ের নাম বিবি আমেনা, আব্বার নাম আব্দুল্লাহ, দাদর নাম আব্দুল মুতাল্লিব। নবীজি যখন মায়ের পেটে আব্বাজান দুনিয়া থেকে চলে গেলেন, আব্বা দুনিয়াতে নেই। খুব সুবহানাল্লাহ সহায়গা বেটা ছিলেন। নবীজির 10 জন বাপ চাচা। কতটি? 10 জন বাপ চাচা। আর 6 জন ছিলেন ফুফু। নবীজির 16টা ফুফু এবং বাপ চাচা মিলে নবীজির 16 জন ছিলেন। ভালো করে মনে রাখবেন এই সমস্ত কথা। আমি খুব শর্টে কথা বলবো, লম্বা করবো না ইনশাআল্লাহ। এবারে বাপ দুনিয়া থেকে চলে গেলেন, দাদু আব্দুল মুতাল্লিব চিন্তায় চিন্তিত, আল্লাহ আমার বউ বাড়িতে, আমার ছেলে দুনিয়া থেকে চলে গেল, শোক হারা হয়ে গেল, শোক লেগে গেল। আল্লাহ কি হবে কি হবে? এই করতে করতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, মাস গেল। সুবহানাল্লাহ। এবারে নবীজি দুনিয়াতে জন্ম নিলেন। নবীজি দুনিয়াতে জন্ম নিচ্ছেন। যারা কিতাব লিখেছেন আর রাহিকুল মাখতুমে দেখবেন, বিভিন্ন কিতাবে আরো দেখবেন যে নবীজি বাপ যখন মারা যায় ওই টাইমে নবীজি মায়ের পেটে 6 মাস মোটামুটি। নবীজি যখন পেটে ছিলেন 6 মাসে তখন আব্বাজান দুনিয়া থেকে মারা গেছেন। নবীজি আব্বাকে দেখেননি, ইয়াতীম হয়ে দুনিয়াতে আসছেন। এবার মা আমেনা কি কথা বলছেন শোনেন। মা আমেনা বলছেন, যখন আমার ছেলে কলেজার টুকরা মোহাম্মদ জন্ম নিল, ওরে আল্লাহ এমন একটা রোশনি বের হইলো, এমন একটা লাইট বের হলো, এমন একটা আলো বের হইলো, মনে হয় গোটা শাম, গোটা আরব, গোটা দুনিয়া মনে হয় ঝলমল ঝলমল করতে লাগলো। এমন একটা রোশনি এলো যে মনে হয় গোটা আরব, গোটা দুনিয়া মনে হয় একবারে ঝলমল ঝলমল শুরু হয়ে গেল। এত আলো, এত রোশনি। এবার যখন দুনিয়াতে নবীজি এলেন, মা আমেনা একজন দাসীকে ডাক দিয়ে বলেন, যাও তার দাদাকে খবর দাও আব্দুল মুতাল্লিবকে যে তোমার পোতা জন্ম নিয়েছে দুনিয়াতে। বলেন তো দুনিয়াতে যদি পোতা হয়, বেটা হয়, মানুষের মুখে খুশি আসে না? আসে না? জোরে বলেন আসে কি আসে না? আসে। কিন্তু দেখবেন যখন কোনো মা খালারকে 1টা 2টা 3টে 4টে করে যখন বেটি হয়ে যায়, বেটা যদি না হয়, ও লজ্জার কারণে, শরমের কারণে ও অন্য লোককে বলবে না, খবর দিবে না। লোকেরা যখন বলবে, হারে তোর স্ত্রীটার যে কি হয়েছে, হে ভাই কিছু হওয়ার মতন যে ছিল, হ্যাঁ বলিস না বেটি হয়েছে, মুখ ভারী করে বলবেন যে বেটি হয়েছে। আর যদি বেটা হয়ে যেত দেখবেন মাইনঝালির
মার্কেটে একটা রসগোল্লার দোকানে রসগোল্লা থাকবে না, সব একবারে খুশিতে একবারে বন্টন করে দিবে, এরকম হবে। এবার দাদু দৌড়াতে দৌড়াতে এসে কোলে নিলেন, কোলে লওয়ার পর চুমা চাটা দিলেন, চুমা চাটা পর দাও দৌড়াতে 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 সেই ছেলেকে নিয়ে চলে গেলেন কোথায়, যেখানে কাবা শরীফ বানা আছে। কাবা শরীফে যাওয়ার পর এবার ছেলের নাম রাখলেন কি, মোহাম্মদ। এ নাম কে রেখেছেন? দাদু রেখেছেন। নাম কে রেখেছেন? দাদু রেখেছেন। এই জন্য বলি ভাই, যখন নাম রাখবেন ছেলে পিলার, শরীয়তি নাম রাখবেন, ভালো নাম রাখবেন। এই দেখবেন মুসলমানের নাম ভল্টু, মুসলমানের নাম রিঙ্কু, মুসলমানের নাম পিঙ্কু, মুসলমানের নাম ঝাইটনি, মুসলমানের নাম কালনি, মুসলমানের নাম টগরি, এই মুসলমানের নাম আরো কি মুসাহান্নি, এরকম করে করে নাম রাখবেন। জি না, যখনই নাম রাখবেন শরীয়তি নাম রাখেন। নিজে না রাখতে পারবেন, একটা ভালো লোক, ভালো আলিম বা ভালো মাস্টার বা ভালো যারা জানছেন, দিন জানছেন, নাম বুঝছেন, ওরাকে রাখেন। মুসলমানের ছেলেরা তো এখন ফিল্ম দেখবে, দেখছে যে হ্যাঁ ওর নাম ছোটু আছে, মুসলমানের নিজের বেটা বেটির নামও ছোটু আর ছোটি রেখে দিবে। ওর নাম রিঙ্কু, তো মুসলমানও রিঙ্কু রেখে দিবে। আরে অমুক জায়গাতে ওর নাম সুরাজ ছিল, ইও সুরাজ রেখে দিবে। ওর নাম চাঁদ ছিল, তো ইও চাঁদ রেখে দিবে। এই ধরনের নাম, উল্টা পুল্টা নাম। সুবহানাল্লাহ। এমনই একটা নাম রাখলেন দাদু আব্দুল মুতাল্লিব। নবীর নাম কি রাখলেন? মুহাম্মদ। মোহাম্মদ রাখলেন। এই নামটা জীবনে নবীর রাখার আগে, নবীর নাম রাখার আগে কাহরির নাম রাখা হয়নি। এত সুন্দর নাম। আরবের মানুষেরা বলছে, আরে এই নামটা কোথায় পেলে রে, কেমন নাম এটা রে। সুবহানাল্লাহ। তখন থেকে দেখে দেখে মানুষেরা নাম রাখতে লাগলো। এবারে এই জায়গাতে থাক। এবার সুবহানাল্লাহ, বাচ্চা কোলে নিয়ে আছেন, কত আফসোস করছেন মা আমেনা। রে কলেজের টুকরা সন্তান, আজ যদি তোর আব্বা থাকতো, তোকে কত আদর করে, তোকে কত চুমা দিত, তোকে কত কোলে নিত। তাই কবি বলছেন, মা আমেনার কোলে ওই কে বাবসা রে, মা আমেনার কোলে ওই কে বাবসা রে, দোল দোলা দোলে মুখে তো হাসি রে। আব্বা তোমার বেচারলে আনন্দিত নিত কোলে। মামিনা বলছেন, আব্বা তোমার বেচারলে খুশির সাথে নিত কোলে। দুঃখ সবই বলা ও যাই না বলা রে, দুঃখ সবই কথা ও যাই না বলা রে, দোল দোলা দোলে মুখে তো হাসি রে। কত রকম কথা বলছে, শেষ কথা এবার এখানে থাক। এইবারে আর একটা আপনাকে কথা বলি, তাহলে বুঝতে পারবেন। ওই টাইমে ওই সময়তে একটা সিস্টেম ছিল, একটা রেওয়াজ ছিল। কি রেওয়াজ? যে মক্কাটা হলো টাউন, শহর, বাজার মনে করেন, আর মদিনাটা হলো দেহাতি বাজার, দেহাতি জায়গা, দেহাতি গাঁও। এবার ওই দেহাত থেকে, মদিনা থেকে কিছু কিছু মহিলারা আসতেন কোথায়? মক্কাতে। আর মক্কাতে এসে ছেলেগুলা নিজের ওই মক্কার ছেলেরা, ছোট ছোট বাচ্চা যারা দুধ পান করে, একদিনকার বাচ্চা, দুদিনকার বাচ্চা, 5 দিনকার বাচ্চা, 6 মাসের বাচ্চা, 1 বছরকার বাচ্চা, তারাকে কোলে করে নিয়ে চলে যেতেন। আর ওই মদিনাতে তারা রাখতেন, ওখানে নিজের সন্তানের মতন করে তাদের পরবরিশ করতেন, মানুষ করতেন। আর মক্কা লোকেরা বলতো যে আমাদের এই মক্কাতে তারাকে না রেখে মদিনাতে দেহাতে পাঠিয়ে দেব, যে তাদের ওখানে পানি খাবে, খেলবে, কুদবে, আমার ছেলেটার সেহাত, শরীর স্বাস্থ্য ভালো হবে। এই জন্য তারা এখান থেকে পাঠিয়ে দিত। আর কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 6 মাস, এরকম ভাবে যখন ছেলেটা দুধ ছেড়ে দিত, যার ছেলে তাকে ওয়াপাস করত, আর ওর বদলাতে কিছু মজুরি দিত। একদিনকার ঘটনা। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের টিমে আছেন, এক দল, এক টিম সাথে করে মদিনা থেকে রওনা হয়ে গেছেন মক্কাতে ছেলে নেওয়ার জন্য, ছেলে নিয়ে যাবে। এবার মদিনাতে আসছেন। হালিমা একটা গরিব মানুষ। কত গরিব জানেন? সুবহানাল্লাহ। হালিমা বলছেন যে আমার স্বামী এত গরিব যে আমাকে যে উটটা দিয়েছে, যে উটের পরে আমি সওয়ার হয়ে মক্কাতে আসছি, এত কমজোর যে উটটা হাঁটতে পারে না খুব। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে সাইকেল, মোটরসাইকেলের মধ্যে বিভিন্ন রকম আছে, যেমন যার শক্তি তেমন সে চলবে। যদি বলে যে আমি সাইকেলে, মোটরসাইকেলের পিছা করব, পারবে? জোরে বলেন, পারবে? স্প্লেন্ডার পুরো নিয়ে যদি বলে গেলে মারার আমি বুলেটের পিছা করব, পারবে? জীবনে পারবে না। হালেমা বলছেন আমার কমজোর একটা উট বাড়িতে আছে, উটনি,
ওই উটনিটা এত কমজোর যে দুধ শুকিয়ে গেছে, কাহাত সালি চলছে, কাহাত সালে বৃষ্টি হয় না, পানি হয় না, সব গরু ছাগলের দুধ হারিয়ে গেছে। আমি হালেমা, আমারও বাড়িতে কিছু খাবার নাই, তো আমিও খেতে পাই না। আমার একটা বাচ্চা আছে আব্দুল্লাহ, নবী সাহেবের বাপের নাম হলেন আব্দুল্লাহ, আর হালেমার বেটার নাম হলো আব্দুল্লাহ, মনে রাখবেন। বলছে আমার একটা ছোট ছেলে আছে, সেই ছেলেটাও না খেয়ে থাকছে। এবার হাঁটতে শুরু করেছে। হালেমা বলছেন আমার উটনি, আমার গাধা, আমার ঘোড়াটা যে এত কমজোর, তো মাঝে 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 আমার সাথীরা আমার পরে রাখতে, ভাগ ফেলে দে, চালিয়ে হাঁকিয়ে দে, কোন রকমের সওয়ারি তুই এনেছিস, হাঁটতে পারে না, তোর জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। এরকম ভাবে মন খারাপ করে করে করা কথা বলতো। ঘটনা হলো এই যে যারা যারকে যারকে সওয়ারি ভালো, ওরা আগে মক্কা পৌঁছে গেছে। হালেমার সওয়ারি কমজোর, তো পিছনে পিছনে আসছে। এবার যেখানে বাড়িতে ঢুকে ঢুকে দেখছে কার বাড়িতে ছেলে আছে, মালদার ধনী লোকের যত ছেলে সব শেষ হয়ে গেল, একটাও কিন্তু ছেলে আর বাঁচে নাই। এবার হালেমা শেষের বেলাতে গ্রামে এসেছে, পিছনে দেখছে তো একটাও ধনী লোকের বেটা বেটি নেই, ছেলে নাই, কি নিয়ে যাব, কি নিয়ে যাব। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিরাশ হয়ে নিজের স্বামী হারেসের সামনে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, কাঁদছেন। তার স্বামী বলছেন হালেমা কি ব্যাপার, তুমি কেন কান্দো, তোমার চোখে কেন পানি ঝরে, মনটা কেন খারাপ। এবারে আমার মায়েরা খালারা শুনেন। এবার হালিমা বলছেন স্বামী গো, আমার ওটিনি হলো কমজোর, আমার রাস্তাটা আমি পিছিয়ে গেছি, আমার সাথীরা আগে এসেছে, আগে আসার কারণে যত ধনী লোকের বাচ্চা আছে এই মক্কা নগরে, মক্কার জমিনে যত মালদার লোকের বাচ্চা আছে, ছেলে মেয়েরা আছে, তারা সব নিয়ে চলে গেছে, আমি কিন্তু একটা সন্তান পেলাম না। স্বামী গো, কেমন করে এত লম্বা রাস্তা, কত কষ্ট করে আমি এসেছি, কেমন করে খালি হাতে যাব, এই জন্য আফসোস করে আমার চোখ দিয়ে পানি বের হয়। এবার হারেস বলছেন বিবি রে, কোন গরিব লোকের কি তুমি বাচ্চা পাওনি মক্কার ভিতরে, কোন গরিব লোকের কি কোনো ছেলে নাই দুনিয়া তার বেঁচে। এবার হালিমা বলছেন স্বামী গো, একটাই মাত্র মক্কার নগরে, মক্কার জমিতে ছোট বাচ্চা আছে, যার নাম হলো মোহাম্মদ। কিন্তু স্বামী গো, আমার আসার আগে যত মহিলারা বাচ্চা আনতে এসেছে, সমস্ত মহিলাকে ছেলেটা দেওয়া হয়েছে, কিন্তু কোন লোক হেকারত করে ছেলেটাকে লাইনি। কেন লাইনি? ইয়াতিম বাচ্চাটাকে নিয়ে কি করব রে, ইয়ার দাদু কি আমরাকে দিবে, মা কি দিতে পারবে, আব্বা থাকতে গেলে বেশি বেশি টাকা পেতাম, মাল পেতাম, বাপ দুনিয়াতে নাই, মা কি দিবে বলে ওই ছেলেটাকে কেউ লাইনি, আমাকে ওই ছেলেটা দেওয়া হয়েছিল। কিন্তু গরিব মনে করে আমিও তাকে ছেড়ে দিলাম, আমিও তাকে নিলাম না। ওই ছেলেটা মাত্র আর বেঁচে আছে, তাছাড়া ধনী লোকের কোনো আর ছেলে মক্কার ভিতরে পাওয়া যায় না। হালেমা তখন আমাকে বলছেন, মানুষ একটা কথা বলে না যে নাই মামা ভালো না কানা মামা ভালো, বলেন হ্যাঁ, মামু নাই কানা আছে তো ওটাই না ভালো হলো, তার লেগে বলছে নাই মামার থেকে কানা মামাটাই ভালো। তো হালেমা বলছেন আমার স্বামী বলে, হ্যাঁ পাগলি, এত কষ্ট করে 400-500 কিলোমিটার রাস্তা দূর করে এসেছো, আমার হাজী সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন যে মক্কা থেকে মদিনার রাস্তা কত দূর, মোটামুটি 400-500 কিলোমিটার রাস্তা, এত কষ্ট করে 8 দিন 10 দিনে তুমি এসেছো, আর খালি হাতে চলে যাবে, আরে পারবে না পারবে দিতে, যাজ্ঞা ওই গরিব বাচ্চাটাকে তুমি নিয়ে নাও, পারে তোমার মা কিছু দিবে, দাদু কিছু দিবে, বাপ নাই, ইয়াতিম ছেলে, ফ্রিতে তুমি পরওয়ারিশ করে দেবে, নিয়ে নাও। কিন্তু সুবহানাল্লাহ, হালেমা তো জানে না এই ছেলেটা হলো কে, বড় হয়ে কে হবে, হালেমা জানে না। এবার তার সাথীরা হালেমা বলেন বাচ্চা নিয়ে তারা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার আফসোস করে হালেমা হাঁটতে হাঁটতে আবার আমিনার কাছে এসে বলছেন, বুবুরে তোমার কলেজার টুকরা আমাটাকে দিয়ে দাও। এইবারে আমিনা বলছে, বুবুরে তোমাকে কিছুক্ষণ আগে আমার বাচ্চাকে দিয়েছিলাম, তুমি কিন্তু তুমি নিলে না, এখন কেন চাও, কি কারণে তুমি নিতে চাও? এবারে হালেমা বলেন, বুবুরে আমি একটাও সন্তান পেলাম না, খালি হাতে কিভাবে আমি ঘুরে যাব, পারলে তুমি কিছু দিও, না পারলে না দিও, তোমার কলেজার টুকরা আমাকে দিয়ে দাও, আমি তাকে সাথে করে নিয়ে যাব। এবার হালেমা নেকি মনে করে, হালেমা কিছু পাবো না বলে এই আশাতে মা আমিনার কাছ থেকে ওই মোহাম্মদ নামে ছেলেটাকে কোলে নিয়ে নিলেন। ওরে আল্লাহ, হালেমা নিজে বলেন সুবহানাল্লাহ, আমার দোষ সুখে ছিল,
আমার ছেলেটাও না খেয়ে থাকতো, আমার দুধ হইতো না, রাতের বেলাতে কত কান্তক, মা দুধ দে বলে ছেলেটা কান্তক। কিন্তু আমার স্থানে আমার ছাতিতে দুধ নাই যে আমার কলেজার টুকরা সন্তানকে আমি রাতের বেলাতে পান করাবো। কেন্দে 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 আমার ছেলেটা ঘুমিয়ে যেত। মা হালিমা বলেন, কিন্তু যখনই আমি মুহাম্মদকে আমি কোলে নিলাম, ওরে আল্লাহ কোথা থেকে আমার ছাতিতে দুধ এসে গেল। ওরে আল্লাহ, যেমনই আমি মুহাম্মদকে আমার ছাতিতে মুখ লাগিয়ে দিলাম, সুবহানাল্লাহ, কোথা থেকে আল্লাহর দয়াতে খোদার কুদরত বর্ষিত হয়ে গেল। আল্লাহ আমার পরে দয়া করে দিলেন, আল্লাহ আমার পরে রহম করে দিলেন, আমার ছাতিতে দুধ এসে গেল। একবারে খুব সুন্দর করে পেট ভরে মুহাম্মদ ছেলেটা পান করলো। এবার শুধু তা নয়, মা হালেমা বলেন আরো, আমার যে নিজের পেটের সন্তান যেটা আব্দুল্লাহ আছে, নিজে না খেয়ে থাকতো, এবার আমিও তাকে খাওয়ালাম, ও ছেলেটা পেট ভরে খেলো। এবার হালেমা বলেন, ছেলেটাকে আমি হাঁটতে হাঁটতে আমার স্বামীর কাছে নিয়ে চলে গেলাম। এবার স্বামীর কাছে যাওয়ার পর, কি সুন্দর ছেলে, কি চাঁদের মতন চেহারা, কি সুন্দর, সুবহানাল্লাহ, এত আল্লাহ রূপ দিয়েছেন, মনে হয় 14 দিনকার চাঁদের মতো মুখখানা ঝলমল ঝলমল করে জ্বলছে, এত নবীজি সুন্দর, সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে একটা হাদিস এসেছে, সহিহ হাদিস, যে নবীজি একদিন বসে আছেন, চাঁদনি রাত, 14 দিনকার পূর্ণিমার চাঁদ, একবারে ঝলঝল করে চাঁদ জ্বলছে, আলো নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবীর পাঞ্জরে বসে আছেন, একবার নবীজিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর মুখের দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন। 2-4 বার যখন তা হয়েছে, তখন নবীজি বলছেন, আবু হুরায়রা ব্যাপারটা কি, একবার তুমি চাঁদের দিকে দেখছো, একবার আমার দিকে দেখছো মানে? এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার আমি চাঁদের দিকে দেখি, একবার আপনার মুখের দিকে দেখি, এই কারণে আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না, কি 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবী বেশি সুন্দর, আমি পার্থক্য করতে পারি না যে চাঁদ বেশি সুন্দর কি আপনি সুন্দর। এত সুন্দর চেহারাওয়ালা ছিলেন নবীজি। এইবারে চলে গেলেন, কত খুশি হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত খুশি। এবার ছেলেটাকে চুমাচাটি দেওয়ার পর বলছেন, বিবি, ওরা তো তোমার সাথীরা তো সব আগে চলে গেছে, আমরাই স্বামী স্ত্রী পিছনে পড়ে গেছি, আমাদের সবারই কমজোর জায়গায় ছেলেটা যখন পেয়েছি, তো তুমি গাধার পরে বসে যাও, এই উটের পরে আমি বসছি, তুমি ঘোড়ার পরে বসে যাও। এবার বলেন, ওই হালেমার ঘোড়াটা কমজোর ছিল না? ছিল না? হাঁটতে ভালো করে পারছিল না? সুবহানাল্লাহ। উটনিটা কমজোর, দুধও ছিল না? ওরে আল্লাহ, মা হালেমা বলেন, যেমনই আমি মুহাম্মদকে নিয়ে নিজের গাধির উপরে চাপলাম, ঘোড়ার উপরে চাপলাম, এমন জোর করে ঘোড়া দৌড়াতে শুরু করলো, সুবহানাল্লাহ। দৌড়াতে 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 আমার থেকে 5 ঘন্টা, 10 ঘন্টা, 1 ঘন্টা, 24 ঘন্টা আগে যে মহিলারা বের হয়ে গেল, এবার আমার ঘোড়াটা এত জোরে জোরে হাঁটতে লাগলো, নবীর দেখেন বরকত শুরু হয়ে গেল। এবার হাঁটতে 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 আমার সাথীরা রাস্তাতে যে দেখা হলো, তাদের সবারই পিছনে হয়ে গেল, আর আমি সব থেকে সবার আগে আগে আমি হাঁটতে লাগলাম। এবার আমাকে সবাই ডাকে আর বলে, আয় হালেমা, কি ব্যাপার বুবুরে, তোমার তো ওটাই ঘোড়া দেখতে পাই, ওটাই ওট, ঘোড়াকে তুমি কি খাওয়ালছো রে বুবু, কি ব্যাপার আমরা বুঝতে পারি না, আসার টাইমে আসার সময়তে তোমার ঘোড়া হাঁটতে পারছিল না, তুমি আমাদের সাথে চলতে পারছিলে না, তোমার জন্য মাঝে মাঝে আমরাকে দাঁড়াইতে হয়তো, কি তুমি ঘোড়াকে খাওয়ালছো, ব্যাপারটা কি বুঝতে পারি না। এবার হালেমা বলতে লাগলেন, বুবুরে, আমার ঘোড়াতে কিছু খাওয়াইনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনই একটা সন্তান দান করেছেন, মনে হয় এমনই আল্লাহ আমাকে একটা লাল দান করেছেন, এমনই আল্লাহ আমাকে একটা সওয়ার দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই সওয়ারের পরে আমি চেপে তাকে নিয়ে যাই, আল্লাহর তরফ থেকে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনাম দান করেছেন। এবার নবীকে ঘোড়াতে করে নিয়ে চলে গেলেন কোথায়? মদিনাতে। হালেমা রাদিয়াল্লাহু তাআলা না মদিনা নিয়ে চলে গেলেন। এবার দেখেন মদিনাতে যাওয়ার ঘটনা, কাহাসালি চলছে, ফসল পানি হয় না, কাহরির বকরি ছাগলের দুধ হয় না, উটের দুধ হয় না, সব না খেয়ে আছে। যেমনই হালেমা ঢুকলেন, ছেলেটাকে সাথে করে নিয়ে, বকরির থানে রে ভাই কুণ্ডে থেকে যে দুধ এসে গেল, সুবহানাল্লাহ। বকরির থানে যে দুধ আসতে লাগলো, হালেমা তখন নিজের স্বামীকে বলছেন, স্বামী গো,
এই দেখেন আমাদের বকরিতে কত দুধ নেমেছে, থানটা কত বড় হয়ে গেছে, যান বালতি কটোরা নিয়ে আপনি যান দুধ দহন করেন। দুধ দহলেন, হালেমা বলছেন আমিও পান করলাম, আমার ছেলেরাকে দিলাম, আমার স্বামীও পান করলেন, আবার ঢেকে রাখলাম। এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা করতে দেখেন, আল্লাহ যে তাকে নবী করবেন ছোট্ট থেকে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমতের দুয়ারকে খুলে দিয়েছেন, রহমতের দুয়ারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুলে দিয়েছেন। এবারে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে তাকে থাকতে লাগলেন, আছেন আছেন আছেন। তার ছেলের পরে ময়া মহব্বত কিন্তু বাড়তে আছে, যেমন যেমন কারিশমা আল্লাহর তরফ থেকে হয়েছে তেমন তেমন তারপরে মহব্বত ভালোবাসা বেশি হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? মহব্বত ভালোবাসা গাঢ় হয়ে যায়। এই করতে করতে যখন নবীজির বয়স 2 বছর হয়ে গেল, নবীজি দুধ ছেড়ে দিলেন মার, কিন্তু আর দুধ পান করে না। এবার কথা মতো ছেলেকে মায়ের কাছে ছেলেকে ওয়াপাস করতে হবে, ফেরত করতে হবে। কিন্তু ছেলের প্রতি মা হালেমার এত ময়া, এত দয়া, এত মোহাম্মদ, ওই ছেলেকে কিন্তু মা ঘুরাইতে রাজি হয় না। আল্লাহ আরো থাক, ছেলেটা কি বাহানাতে রাখবো, আরো থাক আরো থাক, কি বাহানাতে তাকে ঘুরিয়ে দিব, আরো থাক। কিন্তু তাকে তো ঘুরাইতে হবে, 2 বছর হয়ে গেছে, দুধ ছেড়ে দিয়েছে। এবারে নবীকে সাথে করে মা হালেমা বলছেন আবার আমি মক্কাতে রওনা হয়ে গেলাম। কিন্তু ইচ্ছা হয়েছে এটাই যে আল্লাহ আমি তার মাকে বলবো যে বুবুরে আর কিছুদিন তুমি আমাকে ছেলেটা তুমি রাখিও, আমার কাছে তুমি দাও, কি বাহানাতে চাহাবো। এবার হাঁটতে 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 আবার মক্কাতে চলে গেলেন। মক্কাতে যাওয়ার পর মা আমেনা নিজের ছেলেকে পেয়ে কত আদর, কত খুশি, সুবহানাল্লাহ, কত চুমাচাটে দেওয়ার পর এবারে হালেমা বলছেন বুবুরে ইয়া একটা কথা তোমাকে বলবো রে বুবু। আমেনা বলছেন বুবুরে কি বলবে বলো? বলছে বুবুরে তুমি যদি একটু অনুমতি দাও, একটু যদি তুমি আমাকে ইজাজত দিয়ে দাও, তাহলে তোমার কলেজার টুকরা মোহাম্মদটাকে আমি আবার আমার বাড়িতে নিয়ে চলে যাব, আবার আমি তাকে বাড়িতে নিয়ে যাব। অনুমতি দিবে, ইজাজত দিবে? ওই টাইমে ওই সময়তে মক্কাতে একটা তাউন নামে একটা বেমারি ছিল, রোগ ছিল, যেই রোগটা হইতে গেলে মানুষ মারা যেত। মা আমেনা মনে করলে যে মক্কাতে তো এখন ওয়াবা তাউন নামে একটা রোগ বেমারি এসে আছে, কে জানি আমার ছেলেটা বাঁচবে কি মরবে। যে যখন আমার বুবু হালেমা বলছেন যে নিয়ে যাব, যা বুবু তুমি নিয়ে চলে যাও। খুশির সাথে এবার নিয়ে চলে গেলেন। একদিন গেল, 2 দিন গেল, নবীজি বড় হইতে লাগলেন, মোটামুটি 4-5 বছর বয়স। নবীজি বকরি চড়াইতে যেতেন। কোথায়? জোরে বলেন কোথায় যেতেন নবীজি? ছাগল চড়াইতে। এখনকার মুলবিরা যদি ছাগল চড়াইতে কি কইবে? ইসালা ছাগল চড়া মুলবি বলবে না, বতক চড়াইতে বলবে ইসালা বতক চড়া মুলবি। সুবহানাল্লাহ, বতক চড়া মুলবি বলবে। মুসা নবী ছাগল চড়ালছিলেন, মাওলানারা বসে আছেন, আর মোহরে কি দিয়েছিলেন জানেন? ওই ছাগলই চড়ার মোহর হয়েছিল। টাকা পয়সা দিতে পারবে না, তোমাকে এত বছর ছাগল চড়িয়ে শোধ করতে হবে মহারানা থেকে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা দিচ্ছি যে মেয়ের বাবার কাছ থেকে 2 লাখ টাকা পাচ্ছি, ওর মধ্যে 5,000-10,000 মোহর কাটিয়ে দিচ্ছি। এটা আমাদের দেশে এলাকাতে হচ্ছে নাকি? সুবহানাল্লাহ। যেটা হারাম শরীয়তে মোহর হবে না ভাইয়াতে। খায়ের যা হোক, এবারে নবীজি একদিন ছাগল চড়াইতে গেছেন। কার সাথে? দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইছেন, বকরি চড়াইছেন। নবীর বয়স 4 বছর 5 বছর কার। এবার হালেমা বলছেন আমার কলেজার টুকরা ছাগল চড়াইতে গেছেন, বকরি চড়াইতে আছেন, সাদা কাপড় পরে। সুবহানাল্লাহ, কোন এমন একটা লোক যেন নবীর কাছে এসেছে। নবী কিন্তু তখন নবী হয়নি, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা। নবীজিকে জমিনের উপরে শুইয়ে দেওয়া হলো। নবীজির এখান থেকে নিয়ে গোটা পেটটাকে, বুকটাকে ছিঁড়ে দেওয়া হলো। কি যেন পেটের ভিতর থেকে, বুকের ভিতর থেকে কি যেন বের করা হলো। পানি দিয়ে তাকে ধুইয়ে দেওয়া হলো। আবার সুন্দর করে জোর দিয়ে সেলাই করে সেই লোকটা চলে গেলেন। যখন এই কাজটা দেখা, সুবহানাল্লাহ, ওই যে নবীজির দুধ ভাই আব্দুল্লাহ ছিলেন, ভয় খেয়ে গেলেন, ডরিয়ে গেলেন। ডরাবে না এরকম কাজ দেখা ভাই? বলেন ডরাবে না? ডর আসবে, ডর আসবে। দৌড়াইতে দৌড়াইতে যে একবারে মাকে বলছে, হ্যাঁ ফ্যাস করছে। মানুষ দৌড়াইতে গেলে শ্বাসটা মোটা হয় কি হয় না? শ্বাসটা মোটা হয়। দৌড়াইতে দৌড়াইতে যে বলছে মা 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 আমার ভাই ভাই মোহাম্মদ মোহাম্মদ, মানে এরকম ভাই বলছে, কথা বের হয় না। খুব মা আমেনা বলছে, মা হালেমা বলছেন আরে কি হয়েছে তোমার ভাই মোহাম্মদকে? হাঁপতে হাঁপতে বলছেন মোটা সাথে, মা আমার ভাই মোহাম্মদকে কোন একটা অপরিচিত লোক, তাকে চিনি না,
জমিনের পরে শুয়ে দেওয়া হলো, আর শুয়ে দিয়ে তার গোটে পেটকে চিরে কি করলো মা, আবার লোকটা চলে গেল। ওই যুগে এই কথাটা বিশ্বাস করতো না কেউ। হ্যাঁ, পেট চিরে দিলে মানুষ বাঁচে, মানুষ তো মরে যাবে। কিন্তু এখনকার মানুষ দেখেন সুবহানাল্লাহ, কত বড় বড় অপারেশন হয়েছে। আল্লাহ বেমারি থেকে সবাইকে হেফাজত রাখুক। কত বড় বড় বেমারি হয়েছে আর কত লম্বা লম্বা অপারেশন করছে, তাও মানুষ বাঁচছে না, বাঁচে না। এখন এই জিনিসটাকে মানুষ বিশ্বাস করছে, কিন্তু তখন মানুষ বিশ্বাস করতো না খুব। এবার সুবহানাল্লাহ, হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হারিস বেটার কথা শুনে দৌড়াতে 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 ময়দানে চলে গেলেন। দেখছে নবী আমার 5 বছর 6 বছরকার সন্তান সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু একটু থরথর একটা কাঁপছে। এবার দেখছে গাঞ্জি খুলে দেখছে, ফিরন খুলে দেখছে, কাটার কোনো দাগ নাই, কোনো জায়গাতে কোনো রকমের দাগ পাওয়া যায় না। মা হালেমা সুন্দর করে ছেলেকে জড়িয়ে ধরলেন। ধরার পর বলছে, বেটা রে কি হয়েছিল তোর সাথে, কে এসেছিল রে বেটা, কে তোকে এরকম ভাবে কি করে চলো? এবার হালেমা বলছেন, আমাকে সুন্দর করে আমার কলিজার টুকরা মোহাম্মদ বলতে লাগলো, মা গো আমি চিনি না, লোকটাকে জানি না, আমার কাছে একটা খুব সুন্দর মানুষ এসেছিল, আমাকে জমিনে শুইয়ে দেওয়া হলো, আমার কোন জায়গাতে পেটে কিভাবে কাটলো আমি জানি না, কাটা পর আবার কি কি করলো, আর করার পর আবার সুন্দর করে আমাকে জোরতার দিয়ে তারা চলে গেলেন, আমি তাকে দেখতে পেলাম না। এবার মা হালেমার ভয় হয়ে গেল, আল্লাহ পরের ছেলে আমি বাড়িতে রেখেছি, ছেলের যদি কিছু হয়ে যায় তার মাকে আমি কি জবাব দিব, মাকে আমি কি উত্তর দিব, দাদুকে আমি কি উত্তর দিব? না না না, এরকম ছেলেকে আমি বাড়িতে রাখবো না। যদি ছেলের কিছু হয়ে যায় আমি তার মাকে কি হিসাব দিব, দাদাকে কি হিসাব দিব? এবার ছেলেটাকে উঠে বসিয়ে বলছে, বাবা রে ও মোহাম্মদ, চলো চলো তোমার মায়ের সাথে তোমাকে দেখা করাই আনি আসি। হাঁটতে মক্কাতে এলেন। মক্কাতে আসার পর হালিমা বলছে, বুবু রে এতদিন তোমার কলেজার টুকরা আমার বাড়িতে থাকলো, এখন তোমার আমানত তুমি জমা নিয়ে এলাও। যখন কথাটা বলা মা মেনা বলতে লাগলেন, বুবু রে ইয়ার আগে যখন তুমি দিতে আসো তখন তুমি তা আদর করে আমার কাছে ছেলেটা চেহে নিয়েছিলে, কিন্তু এখন কি এমন ঘটনা ঘটেছে রে বুবু, ছেলেকে তুমি আমাকে অপবাদ দিতে এসেছো, ব্যাপারটা কি আমি বুঝতে পারি না? বলছে, বুবু রে কিছু হয়নি, এরকম কোনো কথা নাই। মা মিনা বলছে, না তোমাকে বলতে হবে কি এমন ঘটনা ঘটেছে যে তুমি আমাকে ছেলেটা অপবাদ দিতে এসেছো। এবার যখন কথাটা বলা মা হালিমা বলছেন, বুবু রে তাহলে সত্য কথা সত্য ঘটনাটা শোনো রে বুবু, তোমার বেটা আমার বেটা বকরি চড়াইতে গেছিল, ছাগল চড়াইতে গেছিল, কি ময়দানে গিয়ে খেলতে গিয়ে ছাগল চড়াইতে গিয়ে একটা কোন ধরনের একটা লোক এসেছে, আসার পর তাকে শুইয়ে দেওয়া হয়েছিল, আর সুন্দর করে একটা বড় অপারেশন করা হয়েছিল, পেটটাকে চিরে দেওয়া হয়েছে, আর পেটটাকে চিরে দেওয়ার পর কি করেছে না করেছে আর আগে বলতে পারবো না। এই ভয় এই ডর আমার ভিতরে সাঁধিয়ে গেছে, ঢুকে গেছে, যার কারণে তোমার আমার তোমাকে জমা দিতে এসেছে। যেমন কথাটা শোনা মা আমেনা একটু মুচকে বেড়া হাসলেন, আর মুচকে হাসা বলছেন, বেটি বুবু রে তুমি আমার ছেলেকে রেখে চলে যাও, চলে যাও, আমার ছেলেকে জীবনে কোনোদিন চিনে ধরতে পারে না, আমার ছেলেকে কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না, আমার ছেলেকে কোনোদিন কেউ ভয় দেখাতে পারে না। কেন? মা মেনা বলছে, বুবু রে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে জন্ম নেয় তখন একটা এমনই নূর পয়দা হয়েছে, একটা এমনই নূর ফুটেছে, একটা এমনই নূর ঝলমল করেছে, মনে হয় গোটা পৃথিবীটা আলো হয়ে গেল। এই জন্য ভয়ের কোনো কারণ নাই, যাও তুমি আমার ছেলেকে ছেড়ে চলে যাও। এবার মা মেনা বাড়িতে রাখলেন। আবার করতে করতে 6 বছর যেদিন বয়স, সুবহানাল্লাহ, মা মেনা বলছেন যে বেটা মোহাম্মদ, বলছে কি গে মা? বলছে তোমার আব্বা যে মারা গেছে, চলো তোমার আব্বার একটু কবরটাকে জিয়ারত করে আসি, দেখে আসি তোমার আব্বার কবরটাকে। বাপ মরে গেছেন, দাদু মরেছেন, দাদি মরেছেন, কত লোকের স্ত্রী মরেছেন, কোনোদিন জিয়ারত করেছেন? জিয়ারত করেছেন না। যখন মুলবিরা বলবে দোয়া বন, যত উল্টা সিধা পারবেন গায়েল দিয়ে মুলবির গায়ে একবারে 14 গোষ্ঠীকে ধুয়ে দিবেন। কিন্তু কবর যখন মাটি দেওয়ার টাইম হলো গ্রামের লোক, তখনই আমরা যাব। তাছাড়া মা বাবার জন্য একদিন যাই যে জিয়ারত করব, দোয়া দরুদ করব, আমরা করতে পারি না। সুবহানাল্লাহ। শুনলেন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে
যখন তুমি কবরস্থানে যাবে, তোমার মা কবরে শুইতে আছে, তোমার আব্বা কবরে শুইতে আছে, তোমার স্ত্রী কবরে শুইতে আছে, তোমার ছেলে মেয়েরা কবরে শুইতে আছে, গ্রামের লোক কবরে শুইতে আছে। উম্মত, যখন তুমি কবর জিয়ারত করতে যাবে, কবরস্থানে যখন তুমি যাবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়া পড়ার পর তুমি যাবে কবরস্থানে, যখন ঢুকবে তখন দোয়া পড়তে হবে। আজকে যেমন আমি স্টেজে এলাম, সালাম করলেন, লোকের সাথে দেখা হইলে সালাম করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, জীবিত মানুষকে তুমি সালাম দাও, সালাম দিতে গেলে তার উত্তর শুনতে পাবে, তার জবাব শুনতে পাবে। কিন্তু এই কবরস্থান একটা এমন জায়গা, এমন দেশ, এমন দুনিয়া, ওই কবরে হাজার হাজার মানুষ শুইতে আছে, তারা কথা বলতে পারবে না, কিন্তু তোমাকে সালাম দিতে হবে, তারাকে সালাম জানাইতে হবে, সালাম দিতে হবে। তুমি সালাম দিবে, কিন্তু তাদের জবাব তুমি শুনতে পাবে না। কি সালাম দিবে, কিভাবে দিবে? নবী বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো কবরস্থানে যাওয়ার দোয়া। কয়টা লোক পড়ছি? মাটি দেওয়ার টাইম হলো, হাঁটছি, রাস্তাতে গল্প করছি, হবে কোন ভুট্টা লাগালছে 35-22 হবে মনে হয়, এটা নাকি এত মোটা মোটা মুচা, সুবহানাল্লাহ। গরমা ধান কোন যে পিছন লেসা লাগালছে, কোন যে খাদ দিয়েছে, চল তোকে জিজ্ঞাসা করব যে তুই কি খেয়ে ধান লাগালছিলি হে। এই দেখেন, গল্প করি না। ওরে আল্লাহ, হাদিসের কথা, আল্লাহর নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়াতে যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওসমান তুমি জান্নাতে যাবে, তুমি হইলে জান্নাতি। 10 জন সাহাবাকে নবীজি দুনিয়াতে জান্নাতের ডিগ্রি দিয়ে দিয়েছেন, জান্নাতের খুশখবরি দিয়েছেন। তার মধ্যে একজন হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত ওসমান কবরের কাছে যখন যেতেন, কবরের পাঞ্জর দিয়ে যখন হাঁটতেন, কোন কবরকে যখন দেখতেন, এত কাঁদতেন, ওরে আল্লাহ, চোখের পানিতে সমস্ত দাড়ি গলা ভিজে যেত। এত কবরকে দেখে কানতে চোখের পানিতে সমস্ত দাড়ি ভেজে যেত। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করে দিলেন, ও গো ওসমান, জাহান্নামের বয়ান হয়, নবীজি জাহান্নামের কথা বলেন, কিন্তু আপনি অত কান্দেন না, যত কান্দুন আপনি কবরকে দেখা কান্দেন। জাহান্নামে আগুন আছে, জাহান্নামে ভয়ঙ্কর আযাব আছে, ওই জাহান্নামের ভয়ে আপনি অত কান্দেন না, জাহান্নামের ভয়ে আপনার চোখ দিয়ে অত পানি ঝরে না, যত কান্দুন আপনি কবরকে দেখে কাঁদছেন। ব্যাপারটা কি? এইবারে উসমান বললেন, বন্ধুরে, ও আল্লাহ নবীর সাহাবীরা শুনে নাও, আমি উসমান কবরকে দেখে কান্দি। কেন কান্দি? তাইলে শুনে নাও। আল্লাহ নবী বলেছেন, উম্মত, মানুষের মৃত্যুর পর, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর, সর্বপ্রথম মানুষের আখিরাতের মধ্যে প্রথম মঞ্জিল, প্রথম জায়গা হবে কবর। আল্লাহ রাসূল বলেছেন, কবরে মানুষকে 3টা প্রশ্ন করা হবে, কবরে মানুষকে 3টা সওয়াল করা হবে। যে কবরের পরীক্ষাতে পার করে যাবে, আখিরাতের সমস্ত জায়গাতে পার করে যাবে, লোকটা জান্নাতে চলে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে, কবরের হিসাবে ফেল করে যাবে, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য কবরকে দেখে আমি কান্দি। শুধু তা নয়, দয়ার রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। ওরে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটাকে পড়বে। এদিকে ফজরের নামাজের পর 3 বার পড়বে, আর মাগরিবের নামাজের পর 3 বার পড়বে। 3 বার করে যদি দোয়াটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবর আযাব থেকে বাঁচাবেন। কি দোয়াটা? যেমন মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ যেমন হয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে বসে আছেন কিংবা বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, 3 বার দোয়াটা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। এই মতো যখন ফজরের নামাজ পড়লেন, তখন আপনি 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। দোয়াটার মানে, আল্লাহ যে আমি দুনিয়াতে যখন আছি, আর দুনিয়াতে একটা টাইম, আমার সময় এমন আসবে, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, লোকজনে যখন আমাকে কবরে মাটির ঘরে রেখে আসবে, আল্লাহ ওই দিনে তুমি কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহ কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে নিও, কবরের আযাব
থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। দয়ার নবী বলেছেন, উম্মত রে, যখন তুমি 3 বার দোয়াখানা পড়বে, যখন তোমার 3 বার দোয়াখানা পড়া হয়ে যাবে, এবার কবরের কিন্তু মুখ খুলে যাবে, কবর কথা বলতে লাগবে, কবরের কথা ফুটতে লাগবে, কবর কথা বলবে কাকে? আল্লাহকে। মাবুদ রে, লাউয়া কোন গ্রামে অমুক তোমার বান্দা, মঞ্ঝলি গ্রামে অমুক তোমার বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে। মাবুদ, আমি কবর বলি, দয়া করে লোকটা যখন মরবে, আমি কবর আমার শাস্তি থেকে আল্লাহ তাকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ আমার আযাব থেকে তাকে বাঁচিয়ে নিও, আল্লাহ আমার মুসিবত থেকে তাকে বাঁচিয়ে নিও। কবর আমার আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বহরের পাতায় মন তোকে গোসল করাবে, গরম পানি বহরের পাতা দিয়ে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে, কাফন পড়িয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চঞ্চল রে। গোসল করাইয়া মন তোকে জানাজা পড়িবে, গোসল করাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বিবি সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর, মাশাআল্লাহ। 1 ঘন্টা কাছে আছে ভাই, তবে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো যতক্ষণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো। তবে শোনার আগে একটা আমার কানে একটা রিকোয়েস্ট এসেছে, একটা আপিল এসেছে। কি? যে আজকে যে জালসাটা লাগানো হয়েছে এটা তাবলীগের জালসা নাকি? আপনারা সবাই জানছেন। আর আপনাদের একটা মাদ্রাসা আছে, হিফজুল কোরআন মাদ্রাসা, যে মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার এই আলহাজ এখানে হাজী সাহেব বসা আছেন, আপনারা সবাই জানছেন। যে মাদ্রাসাতে মোটামুটি 150 থেকে 200 পর্যন্ত হাফিজে কোরআন পড়ালেখা করছে।
আমার একটা ছেলে আছে আমাদের সাথে পড়ালেখা করছে, আলহামদুলিল্লাহ আপনাদের দয়া মোহাব্বত ভালোবাসা আমাদের সাথে এত আছে যে ছেলেরাকে দেখে, টিচারকে দেখে, মাদ্রাসার রং রূপ দেখে মন খুশি হয়ে যাচ্ছে ভাই। তবে বেশি আপনাদের সময় নিব না, বাস আমি এই ওয়াজটাকে এখান থেকে বন্ধ করে ঘড়ি থেকে 10টা মিনিট আপনাদের কাছে আমি সময় নিব। সেই মাদ্রাসার জন্য যতদূর আল্লাহ যাকে শক্তি দান করেছেন, মাদ্রাসাতে কাম চলছে, দ্বিতীয় মঞ্জিলা ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন প্লাস্টার ওগেরার কাজ চলছে। তো সেই মাদ্রাসাটাকে লক্ষ্য করে কেউ 1 বড়া, কেউ 2 বড়া, কেউ 5 বড়া, কেউ 10 বড়া করে সিমেন্টের দাম গলা দিতে পারবেন আল্লাহর হস্তে। চাদর দিয়ে একটা মা খালারকে পিন্ডালে কাহ কি পাঠান, মা খালারা দান করবেন যতদূর আল্লাহ যাকে শক্তি দিয়েছেন, কোনো বান্দা ছান্দা নাই ভাই, যতদূর আপনি যে পারবেন মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানাজান 200 টাকা দান করলেন মাশাআল্লাহ। নিয়াত করেন যে কমসে কম 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা দিব। আল্লাহ আরো যাকে বেশি রেখেছেন 1000, 2000, 5000, 10,000 টাকা দিব। মনে করেন যতটি লোক এসে আছেন এখানে যদি 1 বড়া করে সিমেন্টের দাম দেন, ইনশাআল্লাহ 100 বড়া সিমেন্টের দাম হয়ে যাবে। তো মনে করেন 1 বড়া করে সিমেন্ট দিব। যদি এখন না পারবেন দিতে, টাকা না আছে, লিখিয়ে দেন। সকালে তো আপনি চক দিয়েছেন, আপনি দিয়ে দেবেন কোনো টাইমে, কোনো সময় তো আপনি জমা করে দিবেন। তো 1 বড়া, 2 বড়া, 5 বড়া, 10 বড়া এই করে করে সিমেন্ট গালা কিংবা সিমেন্টের দাম আপনি 500 টাকার টাকা জমা করেন। দেখে আল্লাহর হস্তে মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, গলার হার, হাতের আংটি, সোনা চাঁদি, কাঁসার বর্তন আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন সবাই আপনারা দিয়ে যান। কারণ এই এলাকার মানুষ ওয়াজ শুনতে খুব ভালোবাসে আর দান করতে আল্লাহর রহমতে খুব ভালোবাসে। তো আসেন 10টা মিনিট আমি আপনাদের কাছে সময়টা নিব, বেশি আমি সময় নিব না আপনাদের কাছে। যত দূর যে পারবেন এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ, যে কোরআনের ব্যাপারে রাসূল বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে ফালাহু হাসানাতুন, তার জন্য হলে একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। মাশাআল্লাহ, এই দেখেন আমার একজন ভাই নাম বলেনি, 1 বড়া সিমেন্টের দাম 500 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, কার মা মরে গেছেন, কার আব্বা মরে গেছেন, কার দাদু দাদি মরে গেছেন, আল্লাহ কত আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন, আল্লাহ তারাকে স্মরণ কইরা ভাইরা আমার 500, 200, 1000 করে দান করেছেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। माशाल्लाह, একটু জোরে বলেন নারে তাকবীর। माइक में थोड़ा आवाज बढ़ाइए, आवाज घटा दिए क्यों? এই দেখেন আমার মাদ্রাসা যে আছেন, মাদ্রাসা নুরুল হোতা আলিয়া মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব আমার ভাই সাউদ আলম সাহেব, মাশাআল্লাহ, তার ভালোবাসা স্ত্রী বাড়ি থেকে মা বাবার জন্য, মা বাবা বেঁচে আছেন, মারা গেছেন, মা বাবার জন্য এই কোরআনের জন্য সুবহানাল্লাহ 20,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই বছরই অক্টোবর মাসে একটা জালসা করলাম, সুবহানাল্লাহ, একজন মহিলা 1 লক্ষ টাকা দান করেছেন। তিতওয়ারি মাদ্রাসা জানা আছে, প্রফেসর আব্দুল লতিফ সাহেব হাজিরের মা কিছুদিন আগে হয়ে গেল কয় বছর, 60,000 টাকার একটা বান্ডেল দিয়ে বলছেন মাওলানা আমার মা দিয়ে পাঠাচ্ছেন, একটু দোয়া করে দিন। আজকে দেখেন আমার সেক্রেটারি সাহেবের স্ত্রী নানি আমার বাড়ি থেকে মা বাবার জন্য 20,000 টাকা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কত মা বাপের প্রতি মহব্বত ভালোবাসা আর কোরআনের প্রতি কত মহব্বত ভালোবাসা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, মা বাপ মনে হয় দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন রব্বুল আলামিন। মা বাপ কবরে শুয়ে আছেন, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ, মা বাপ কবরে শুয়ে আছে, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে রব্বুল আলামিন, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলায়
আল্লাহ জায়গা দান করিও। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়। আল্লাহ আমার নানিকে ভালো রাখো, নানাকে ভালো রাখো, বাড়িতে ছেলে মেয়েরাকে আল্লাহ সুখে শান্তিতে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নমাজি করে রাখো। শাশুড়ি শ্বশুরকে ভালো রাখো। আল্লাহ ছেলেরা মেয়েরা পড়ালেখা করছে, তারাকে দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো ভাই আমার বাস আসেন, বাস 2, 4, 5, 10 মিনিট দেখি আর কোন আল্লাহর বান্দা একটা আছেন কেহ এক গাড়ি বালুর দাম দিতে পারবেন? কাজ চলছে, এক গাড়ি 100 সেফটি বালুওয়ালা দিতে পারবেন কেহ? আল্লাহর হস্তে দেখি মহব্বতের সাথে কোরআনের জন্য। আমি জানি এই মেনজেলি মার্কেট থেকে নিয়ে আমার ভাইয়েরা যত লোক দোকানদারি করছেন, দোকানদার সব দোকানদার শুনলাম মাসে মাসে মাদ্রাসাতে টাকা জমা করে। এটা খুব খুশির কথা। আল্লাহুস সামাদ। দোয়া করছি ভাইদের জন্য, আল্লাহ আমারকে ভাইয়েরকে রোজিতে রোজগারে আল্লাহ তুমি আরো বরকত দাও। ভাইয়েরা জি মাশাআল্লাহ, আমার ভাই নাইম আক্তার ভোরবেলাতে দিয়ে দিবেন এক বড়া সিমেন্ট মা বাবার জন্য, যেন মা বাপ ভালো থাকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মায়েরা খালারা আল্লাহ দান দিয়েছেন। আল্লাহ নাইম ভাই আমার মা বাবার জন্য এক বড়া সিমেন্ট দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপকে ভালো রাখো, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো, বিছানায় ফেলে রাখিও না। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ বাড়িতে সুখ শান্তি দাও। আল্লাহ মাদ্রাসার বাচ্চারা ছেলেরা আল্লাহ 100-250 করে আল্লাহ 650 টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ ছেলেরাকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আল্লাহ তোমার কোরআনের পড়তে মহব্বত ভালোবাসা আল্লাহ তারা হিফজ করছে, তাদেরকে আল্লাহ বুদ্ধি বাড়িয়ে দাও, জেহেনকে কোশাদা করে দাও। আল্লাহ তাদেরকে জেহেনকে তুমি তেজ করে দাও। আল্লাহ মরা পর্যন্ত আল্লাহ জি যেন কোরআন না ভুলে যায়। আল্লাহ তোমার রাসূল বলেছেন হাফিজে কোরআনের ফজিলতের ব্যাপারে তোমার রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ হাফিজে কোরআনকে বলবেন, ওরে হাফিজে কোরআন আজকে তুমি কোরআন পড়ো আর তুমি তোমার জায়গাটা নিয়ে নাও। একটা করে কোরআন পড়ো, একটা করে সিঁড়ি উঁচাতে চলে যাও। হাফিজে কোরআন রে আজকে তোমার জায়গা ওই জায়গাতে হবে যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার মায়েরা খালারাকে বলবো যে আপনারা চটচট করে দান দেন, আর ছেলে মেয়ের হাত দিয়ে পাঠান। কেউ চাদর নিয়ে একটা মা খালারকে পিন্ডালে যান দিয়ে পাঠান, একটা চাদর গালা গেছে। হ্যাঁ, মা খালারকে পিন্ডালে চাদর ঘুরছে মনে হয়। মায়েরাকে বলবো এ আমার খালারা চট করে আপনারা নিজের দানটাকে দিয়ে যান। মা লেট করিয়েন না কো। আমি জানছি এই এলাকার মায়েরা খালারা ভাইরা ছোট বড় সব অত্যন্ত ভালোবাসে আর দানও কিন্তু খুব ভালো করে। আল্লাহুস সামাদ। এই জায়গাতেই মনে হয় মসজিদের একবার চান্দা হয়েছিল, কত মন খুলে ভাইয়েরা আমার দান করেছিলেন। আজকে দেখেন আল্লাহ চারিদিক থেকে দান আসছে। তো ভাই দেখি শেষের বেলাতে কোনো আমার ভাই, কোনো ঠিকাদার, কোনো মাস্টার, কোনো ডাক্তার এমন কেউ আছেন যে 100 সেফটি বালুর দাম 5000 টাকা দান করবেন মাদ্রাসাতে? জি জি মাশাআল্লাহ, নারে তাকবীর। শাহজাহান উরফে ভোলা যে গলিতে জালসা হয়েছে এই বাড়ি থেকে 5 বড়া সিমেন্ট দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো 5 বড়া কোরআনের জন্য আল্লাহ সিমেন্ট হাজির করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ মুসিবত বালাতে যারা আছে মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ ভাইয়ের হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও। আমিন। আরো একটা ছোট ভাই এখানেতে এলো 50 টাকা আল্লাহ হাজিরি করিল। আমিন। সাইদুর রহমান নিয়মপুর থেকে 200 টাকা আল্লাহ দান করে গেল। 2000 টাকা মনে করে কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ রোজগারে বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। আমিন।
সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আল্লাহ 10, 20, 50, 100 করে আল্লাহ পড়ালেখার জন্য কিছু টাকা দেয়া গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো। আল্লাহ দুনিয়াতে হাফিজে কোরআনে রাখে, মৌলবি রাখে, আল্লাহ যারা দিনের কথা বলে শুনে পড়ে, আল্লাহ তারাকে হ্যাকরতের নজরে দেখা হয়। আল্লাহ এই ছোট বাচ্চা আল্লাহ কিছু দান করেছে, আল্লাহ তারাকে তুমি ভালোবাসো। আল্লাহ তোমার মহব্বত তারকে অন্তর দিয়ে দাও। আল্লাহ কোরআনের মহব্বত দিয়ে যাও। আল্লাহ তারকে চেহানকে তুমি কষদা করে দাও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ তারকে মা বাপকে ভালো রাখো। আল্লাহ তাকে হায়াতকে তুমি বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খো ভাই, চট 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 করে দেন। 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে যে যা পারবেন, কোনো বান্ধন নাই। আল্লাহ যেমন যাকে শক্তি দিয়েছেন শক্তি হিসাবে দিয়ে যাবেন। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে আমি নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের মধ্যে থেকে তুমি যদি আমার রাহে কিছু খরচ করে শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন লাযিদান্নাকুম, আমি আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা জান বুড়া মানুষ, আল্লাহ কত কষ্ট করে এসেছে, 300 টাকা দান করে গেল। 3000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামে ধামাইতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ সহি সালামত রাখো। আল্লাহ মরার পর তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দিও, আমিন। এই আমার আলহাজ আব্দুল মাজিদ সাহেব মাশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 5000 টাকা দান করলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। মা খালার এখানে কে গেলে? মাশাআল্লাহ। আল্লাহ মা খালার কে পেন্ডাল থেকে 10, 20, 100, 200 করে আল্লাহ 2 চাদরে দান এসেছে। আল্লাহ মা খালারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ রোজে রোজগারে বরকত দাও, কামে